নিয়োগ ফেরান, ন্যায্য বিচার হোক, যোগ্যতা। সোমবারের নবান্ন অভিযানেও চাকরিহারাদের এই সামান্য দাবি ঘুরে ফিরে এলো বারবার। তবে বৃষ্টি উপেক্ষা করে সে দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার মরিয়া চেষ্টা বৃথা আজকের মিছিলে। চাকরিহারারা বলছেন প্রচেষ্টা ব্যর্থ, বৈঠক নিষ্ফলা। যদিও চাকরিহারাদের নবান্ন অভিযান নিয়ে দিনভর চর্চা চলল নানা মহলে। চাকরিহারাদের ঠেকাতে পুলিশের অতি সক্রিয়তায় নিন্দায় মুখর সমাজ, কিন্তু শাসক শিবিরের সুর ভিন্ন। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, চাকরিহারাদের পাশে সব সময়ই আছে সরকার, তবু তারা নাকি বিরোধীদের উস্কানিতেই বিভ্রান্ত। তাদের কথায় যদি এদের কেউ কেউ বিভ্রান্ত হয়ে তাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হন, সেটা দুর্ভাগ্যজনক। যোগ্য যারা চাকরি হারা তাদের পাশে মুখ্যমন্ত্রীও রয়েছেন, রাজ্য সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেসও রয়েছে। কুণালের মন্তব্যের তীব্র বিরোধিতায় সরব বিরোধী শিবির। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঢাকতে গিয়ে রাজ্যের সরকার নিয়োগে দুর্নীতির হিসেবটাই গোলমাল করেছেন, সাফ জবাব বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তাই নবান্ন অভিযানে সুরাহা মিলবে না, সমস্যার সমাধান হবে এই সরকারের পতনে। সরাসরি রাজ্য সরকারকেই তুলোধনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়িমিচিড়ি এক করে দিয়েছে। নবান্ন অভিযান করেও কোনো লাভ নেই। আমি বারবার বলছি, এই সরকার সংবেদনশীল সরকার নয়। এই সরকারকে নবান্ন থেকে উৎখাত করলে এই সমস্যার সমাধান হবে। সহমত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চাকরিহারাদের রুখতে টিয়ার গ্যাস, জল কামান, পুলিশি ব্যারিকেড কেন প্রয়োজন হলো? তারা কি দেশদ্রোহী? শাসকের উদ্দেশ্যে প্রশ্ন কংগ্রেস নেতার। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তলে চলছে? এই পুলিশ রাজ এই বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না। আমরা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, নৈতিকভাবে পূর্ণ সমর্থন করি সেই আন্দোলনকে। পুলিশের অতি সক্রিয়তার নিন্দা সমাজের অন্যান্য স্তরেও। ন্যায্য দাবিতে যোগ্য চাকরিহারাদের মিছিলে পুলিশের বাধা এবং শিবপুর পুলিশ লাইনে ডেকে তাদের সঙ্গে বৈঠক অপমানের সামিল বলেই মনে করছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। সরবন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকো। তাদের নবান্নে বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে শিবপুর পুলিশ লাইনে হচ্ছে। এটা তো একটা অপমানজনক ব্যাপার। নবান্নটা একটা সরকারি জায়গা, সেখানে মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই বসেন। সেখানে যে সম্ভ্রম মর্যাদা, শিবপুর পুলিশ লাইনের তো সেই মর্যাদা নেই। এটা তো একটা প্রকাশ্যে যেন অপমান করার জন্যই করা হলো বলে আমার মনে হচ্ছে। আমি অবশ্যই বাইরের লোক, একটু পক্ষপাতী লোক, তবে আমার কাছে এই ব্যাখ্যাটাই দাঁড়িয়েছে। এত বড় একটা চাকরি বিপর্যয় এসেছে, তাও যে কোনো দপ্তর নয়, শিক্ষা দপ্তরে, এর জন্য আকাশচুম্বী দুর্নীতির জন্য। তারপরে একটা সুস্থ সমাধান এই সরকারের তো নেই, বরং প্রশাসনিক স্তরে আজ অব্দি কোনো সুস্থ মিটিং করলে পুলিশ লাইনে হবে, এটা তো আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিও নি, বা এটা আমার চিন্তা ভাবনারও অতীত। বুঝতে পারছি না একটা প্রবলেম, সেই প্রবলেমটা হাইকোর্ট পাচ্ছে না, ডিভিশন বেঞ্চ পাচ্ছে না, সুপ্রিম কোর্টও পাচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজকে কাজ হচ্ছে না। পুলিশের কড়া নিরাপত্তা, দুর্গের সাজ নবান্ন ঘিরে, সবটাই যেন সত্যের মুখ বন্ধের প্রচেষ্টা। চাকরিহারাদের ঘিরে পুলিশের এহেন বজ্র আটুনি আর এই পরিণতির দায় নিয়ে ঠেলাঠেলিতে হয়তো সরগরম রাজনৈতিক মহল ও নাগরিক সমাজ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তর্ক বিতর্কে আর চর্চা জারি থাকলেও যোগ্যতার বিচার মিলবে কবে? ক্যালকাটা নিউজ।